সময় হলো বরফের মতো, যা প্রতিটি মুহূর্তেই গলে যাচ্ছে। আমরা মনে করি আমরা অতিবাহিত করছি, আসলে আমরা মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি। সুতরাং প্রতিটি মুহূর্ত আখিরাতের জন্য অমূল্য এক সুযোগ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আসলে এমন একটা রেসিপি তৈরি করতে গিয়ে এতটা অবাক হয়ে গেছি। উপর দিয়ে টসটসা গুলোমুলো দেখলেই সুন্দর নয়, আর গায়ের রঙটা একদম টকটকা ফর্সা বা লাল হলেই আমরা এটাকে সুন্দর বলি। আসলে ভিতরটা নোংরা ময়লা আবর্জনায় ভরা। এটা আসলে কয়জনই বা আমরা দেখতে পারি। তো যাই হোক, আজকে আমি এতগুলি ফ্রেশ একদমই টকটকা টমেটো নিয়েছি। প্রায় 5 কেজি টমেটো নিয়েছি। এগুলি একদম ধুয়ে সুন্দর করে যখন কাটতে গেলাম তখন পুরাই অবাক। দেখেন হাতের টমেটোটা দেখতে কতটা ফ্রেশ উপর দিয়ে, আর একদমই টাটকা তাজা, কিন্তু ভিতরে দেখেন কি এক অবস্থা। প্রত্যেকটা টমেটো এরকম উপর দিয়ে একদমই টসটসা গুলুমুলু, দেখতে এতটাই সুন্দর, আর ভিতরে প্রত্যেকটা টমেটোর মধ্যে একদমই পোকা বিড়বিড় করছে। এটা দেখে আমি পুরাই অবাক। 5 কেজি টমেটোর মধ্যে কয়েকটা টমেটো দিয়ে আমি একটু সালাদ খেয়েছিলাম, আর সবগুলি টমেটো আমি এখন ধুয়ে কেটে নিয়েছি, সস তৈরি করব। ধুয়ে নেওয়ার পরে কাটতে গিয়ে তো আমি পুরাই অবাক। উপর দিয়ে এত সুন্দর আর ভিতর দিয়ে কেন এরকম এক অবস্থা। আসলে পৃথিবীতে মানুষগুলো এরকম আছে যে উপর দিয়ে দেখতে একদমই ফিটফাট, দেখতে অনেকটাই সুন্দর, গুলোমুলো, দেখলি একদম ঘরে বউ রেখে বা বউকে মেরে ফেলে তারপরে আবার ওই গুলোমুলোর জন্য পাগল হয়ে যায়। আসলে উপর দিয়ে দেখি যে সুন্দর, ভিতর দিয়ে যে এই টমেটোগুলির মতো পোকায় ভিড় করছে, মনের মধ্যে শয়তানি কিরিবিরি করছে, এটা আসলে ওই পুরুষগুলি জানে না বলেই ধোঁকা খায়। যেমন আজকে আমি টমেটোগুলি নিয়ে অনেকটাই ধোঁকা খেলাম। বাজার থেকে এত কষ্ট করে বাসায় এনে কেটে ধুয়ে যখন আমি দেখলাম এই অবস্থা, তখন বলেন কেমন লাগলো? ফেলে দেওয়া ছাড়া উপায় নাই, কিন্তু ওই পুরুষগুলি বুঝবে সময় হারিয়ে যে এটাও আমাকে আমার জীবন থেকে ফেলে দিতে হবে। কিন্তু যখন ফেলে দেবে তখন অনেকটা সময় পার হয়ে যাবে, আফসোস ছাড়া আর কিছুই করতে পারবে না। তো যাই হোক, আজকে ইফতারের জন্য আমি রান্না করতেছি একদমই সিম্পল। এই কই মাছগুলি বেশ অনেক দিন ধরে পানির মধ্যে জিয়ানো ছিল, এতটা দিন ছিল যে আসলে ওই যে মানুষ কথায় বলে না, কই মাছের প্রাণ, আসলেই সত্যি কই মাছের প্রাণ কিন্তু অনেক কঠিন, সহজে এগুলি মরে না। কারণ আমি এতদিন পানির মধ্যে জিয়ে রাখার পরে কোনো খাবার দিইনি, তারপরে এগুলি কীভাবে জীবিত ছিল। তো মাছগুলি কাটতে অনেকটা কষ্ট হয়েছিল, এত ছটফট করেছিল মাছগুলি কাটতে, এত কষ্ট হয়েছিল। কেটে কুটে একদমই সুন্দর করে বোনা করে নিলাম একটু জলপাই দিয়ে। যদিও মাছ অল্প, এগুলিও তারপরে থেকে যায়, কারণ ছেলে মেয়ে একদমই খেতে যাচ্ছে না, আমিও রোজা রেখে খাওয়া হচ্ছে না। তো আমি গাছ থেকে কয়টা লাউ শাক তুলে নিয়ে আসলাম, নিজের মতো করে রান্না করব। আলহামদুলিল্লাহ, লাউ শাকটা এত এত মজা হয়েছিল কি বলবো। আর এদিকে আজকে কোনো ইফতার নয়, শুধু পেঁয়াজু ভাজলাম, একদমই মচমচা পেঁয়াজু খেতে ইচ্ছে হলো, তার জন্য আজকে মসুরি ডাল দিয়ে একদম মচমচা করে পেঁয়াজু করলাম। আর এদিকে বোম্বাই মরিচ নিয়েছি, লাউ শাক নিয়েছি, আর হচ্ছে এখানে পেঁয়াজও নিয়েছি। এখন আমি খাবো। সবার কাছ থেকে বিদায়, আল্লাহ হাফেজ।